আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওয়াবারাকাতুহ। আপনারা দেখছেন মুসলিম ফেসবুক পেজ। প্রতিটি দিনই আমাদের জন্য নতুন এক সুযোগ নিজেদের আরও সমৃদ্ধ করার। আজকের ভিডিওতে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব যা আমাদের দৈনন্দিন জীবনকে আরও সুন্দর ও ইসলামিক করে তুলবে। চলুন জ্ঞান অর্জনের এই বরকতময় পথে আমরা এগিয়ে যাই। বিজ্ঞান ও কুরআন থেকে অলৌকিক কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, শ্রোতামণ্ডলী, আজ আমরা এক অত্যন্ত আকর্ষণীয় এবং গভীর বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বিজ্ঞান এবং কুরআন এই দুটি ভিন্ন ক্ষেত্রের মধ্যে কিভাবে এক অসাধারণ অলৌকিক সম্পর্ক আছে তা তুলে ধরব। কুরআন 1400 বছর আগে নাজিল হয়েছিল, যখন আধুনিক বিজ্ঞানের ছিটে ফোঁটাও ছিল না। অথচ এই গ্রন্থে এমন অনেক বৈজ্ঞানিক তথ্য রয়েছে যা কেবল আধুনিক বিজ্ঞানী প্রমাণ করতে পেরেছে। এটি কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে এক অলৌকিক নির্দেশনা? চলুন বিস্তারিতভাবে কয়েকটি উদাহরণ দেখি। 1. মহাবিশ্বের প্রসারণ, কুরআনের এক বিস্ময়কর ভবিষ্যৎবাণী। আমরা প্রায় আকাশের দিকে তাকাই, কিন্তু এর রহস্য কতটা জানি? বিংশ শতাব্দীর গোড়ার দিকে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল আবিষ্কার করেন যে আমাদের মহাবিশ্ব স্থির নয়, বরং এটি ক্রমাগত প্রসারিত হচ্ছে। গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এটি আধুনিক জ্যোতির্বিজ্ঞানের অন্যতম মৌলিক এবং যুগান্তকারী আবিষ্কার। কিন্তু জানেন কি, এই সত্যটি কুরআন আজ থেকে 1400 বছর আগে বলে দিয়েছে। কুরআনের সূরা আয-যারিয়াতের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং আকাশকে আমি নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই এর সম্প্রসারণকারী। এই আয়াতটি কেবল আকাশের সৃষ্টি নয়, বরং এর সম্প্রসারণ বা লমুসিউন বিষয়ে সুস্পষ্টভাবে উল্লেখ করছে। এটি সেই সময় জানা অসম্ভব ছিল যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। মধ্যযুগের দার্শনিকরা বিশ্বাস করতেন মহাবিশ্ব স্থির। তাহলে কুরআন কিভাবে এই সত্যটি প্রকাশ করল? এটি কি সৃষ্টিকর্তার পক্ষ থেকে একটি পরিষ্কার নিদর্শন নয়? এটি প্রমাণ করে যে কুরআনের জ্ঞান কোনো মানুষের জ্ঞান নয়, বরং তা অলৌকিক এবং ঐশ্বরিক। 2. মানব ভ্রূণের বিকাশ, একটি সূক্ষ্ম বৈজ্ঞানিক বিবরণ। মানব সৃষ্টির প্রক্রিয়া সবসময় এক বিস্ময়, কিন্তু কুরআন যেভাবে মানব ভ্রূণের সূক্ষ্ম এবং ধারাবাহিক বিকাশকে বর্ণনা করেছে তা আধুনিক বিজ্ঞানের আবিষ্কারগুলোকে যেন অনেক গভীরভাবে ভাবায়। কুরআনের সূরা আল মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি মানুষকে সৃষ্টি করেছি কাদাযুক্ত মাটি থেকে, অতঃপর আমি তাকে শুক্রারূপে এক সুরক্ষিত স্থানে স্থাপন করেছি। এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তে পরিণত করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করেছি, অতঃপর মাংসপিণ্ডকে অস্থিপঞ্জরে, অতঃপর অস্থিপঞ্জরকে মাংস দ্বারা আবৃত করেছি। এরপর তাকে এক নতুন সৃষ্টিরূপে গড়ে তুলেছি। অতএব আল্লাহ কত বরকতময়, তিনি সর্বোত্তম স্রষ্টা। আধুনিক বিজ্ঞান এই প্রতিটি ধাপকে নির্ভুলভাবে প্রমাণ করেছে। প্রফেসর কিথ মুর, যিনি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ভ্রূণবিদ, এই আয়াতগুলো দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি প্রকাশ্যে স্বীকার করেছিলেন, এটা এমন কিছু যা আমি 30 বছর ধরে শিখেছি, কিন্তু কুরআন 1400 বছর আগেই তা বর্ণনা করেছে। 7ম শতাব্দীতে একজন নিরক্ষর মানুষের পক্ষে এই ধরনের বিশদ বৈজ্ঞানিক জ্ঞান থাকা একেবারেই অসম্ভব ছিল। এটি কুরআনের অলৌকিকতার একটি শক্তিশালী প্রমাণ। 3. সমুদ্রের মাঝে লবণাক্ত ও মিষ্টি পানির বিভাজন। পৃথিবীর বিভিন্ন স্থানে আমরা দেখি দুটি ভিন্ন সমুদ্রের পানি পাশাপাশি প্রবাহিত হচ্ছে, কিন্তু তারা মিশে যাচ্ছে না। যেমন জিব্রাল্টার প্রণালীর কাছে ভূমধ্যসাগর এবং আটলান্টিক মহাসাগরের পানি। কুরআন এই অলৌকিক ঘটনাটি বহু আগেই বর্ণনা করেছে। সূরা আল ফুরকানের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি 2 সমুদ্রকে প্রবাহিত করেছেন, একটা মিষ্ট ও সুপেয়, অন্যটি লবণাক্ত ও ক্ষারীয়। উভয়ের মাঝখানে রেখেছেন এক বিশাল তফাত। এবং সূরা আর রহমানের 19-20 নম্বর আয়াতে আরও সুস্পষ্টভাবে বলা হয়েছে, তিনি 2 সমুদ্রকে মিলিত করেছেন, যার একটি সুমিষ্ট সুপেয় এবং অন্যটি লবণাক্ত
ক্ষারীয় উভয়ের মাঝখানে রেখেছেন এক আড়াল। আধুনিক সমুদ্র বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে দুটি ভিন্ন ঘনত্ব, তাপমাত্রা এবং লবণাক্ততার জলরাশি যখন মিলিত হয় তখন তাদের মধ্যে একটি অদৃশ্য মেরিন ব্যারিয়ার বা সীমান্ত তৈরি হয়। এটি এক ধরনের রাসায়নিক বাধা যা জলকে তাৎক্ষণিকভাবে মিশে যেতে বাধা দেয়। এই ঘটনাটি আধুনিক বিজ্ঞানের আবিষ্কার হলেও কুরআন এটি বহু বছর আগেই বলে গিয়েছে, যা সেই সময় মানুষের জ্ঞানের বাইরে ছিল। এই বৈজ্ঞানিক নির্ভুলতাও কুরআনের অলৌকিকতা প্রমাণ করে। 4. লোহার উৎপত্তি, আসমান থেকে নাজিল হওয়া ধাতু। আমরা সবাই জানি লোহা আমাদের জীবনে এক অপরিহার্য ধাতু। এটি আমাদের সভ্যতা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু লোহা কিভাবে পৃথিবীতে এসেছে আমরা কি জানি কি? কুরআনের সূরা আল হাদিদের 25 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং আমি লোহা নাজিল করেছি যার মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি এবং মানুষের জন্য বহু উপকার। এখানে নাজিল করেছি শব্দটি বিশেষভাবে লক্ষণীয়। সাধারণত নাজিল করা মানে উপর থেকে নিচে পাঠানো। আধুনিক জ্যোতির্বিজ্ঞান প্রমাণ করেছে যে লোহা পৃথিবীতে তৈরি হয়নি। পৃথিবীর গঠন প্রক্রিয়ার সময় এর অভ্যন্তরে লোহা উৎপন্ন হবার জন্য প্রয়োজনীয় তাপমাত্রা বা চাপ ছিল না। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে লোহা মূলত সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে মহাকাশে উৎপন্ন হয় এবং পরবর্তীতে উল্কাপিণ্ড বা গ্রহাণুর মাধ্যমে পৃথিবীতে এসে পড়ে। সুপারনোভা হলো বিশাল তারার বিস্ফোরণ, যেখানে এত প্রচণ্ড শক্তি উৎপন্ন হয় যে লোহাসহ ভারী ধাতুগুলো তৈরি হতে পারে। কুরআন এখানে নাজিল করেছি শব্দে ব্যবহার করে যেন ইঙ্গিত দিচ্ছে যে লোহা আকাশ থেকে এসেছে। এটি একটা এমন বৈজ্ঞানিক সত্য যা বিংশ শতাব্দীর আগে জানা সম্ভব ছিল না। উপরিউক্ত বিষয়গুলো প্রমাণ করে যে কুরআন কোনো সাধারণ মানুষের রচিত গ্রন্থ নয়, বরং এটি মহান আল্লাহর বাণী। এটি কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং জ্ঞান ও প্রজ্ঞার এক অফুরন্ত ভাণ্ডার, যা যুগে যুগে মানুষকে সঠিক পথের দিশা দিয়ে চলেছে। এই বৈজ্ঞানিক সত্যগুলো কুরআনের অলৌকিকতা আমাদের অনেক বিস্মিত করে। এই বিষয়ে আপনার কি আরও কোনো প্রশ্ন আছে?